প্রথমত আমরা দেখেছি গত ১০ এপ্রিল চ্যারিটি কমিশন ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট যেটি আছে সেটিকে একটি ওয়ার্নিং লেটার দিয়েছে। সেখানে অনেকগুলো রেমিডিয়াল অ্যাকশন নেবার জন্য বলা হয়েছে। কেন সেটি দিয়েছে সেটা অনেকগুলো কারণ ছিল, সেটাতে আমি পরে আসছি। বাট গতকালকে আমরা দেখছি ৩০ মে সেখানে গভর্নমেন্টের ওয়েবসাইটে একটা প্রেস রিলিজ এসেছে এই বিষয়ে। হুবহু আগের যে জিনিসগুলো সেটারই ফলো আপ বলা যেতে পারে, এবং সেখানে আরও কিছু নতুন করে কমেন্টও এসেছে। এটার গুরুত্বটা এই অর্থে বেশি যে এতদিন চ্যারিটি কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ডিল করতেছিল এবং তারা তাদের মতো করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আর এটার উপরে বেস করে আমাদের বাঙালি কমিউনিটির যে নিউজগুলো ছিল, মিডিয়াগুলো ছিল, তারা সেই নিউজগুলো পাবলিশ করেছে, জনগণ আমাদের কমিউনিটি জানতে পেরেছে। বাট এখন সরকারি ওয়েবসাইটে প্রেস রিলিজ হিসেবে আসার মানে হলো যে সারা দেশের যত মিডিয়া আছে তারা এখন সেটা নিয়ে চাইলে ইনভেস্টিগেশন করতে পারে, এবং যত জনগণ আছে, ইউকের যত জনগণ আছে, এখানে যেহেতু একটি বড় চ্যারিটি, তাদের যেহেতু একটা অনিয়ম হয়েছে, তারা সবাই এখন এটি নিয়ে জানতে পারবে এবং ফার্দার ইনফরমেশন নিতে পারবে। আর প্রেস রিলিজ যখন দেয়া হয় তার মানে হলো এটা জনগণের দৃষ্টি আকর্ষণ করবার জন্য অথবা জনগণকে জানানোর জন্যে গভর্নমেন্টের পক্ষ থেকে অথবা যে কোনো সংস্থার পক্ষ থেকে সেটি করা যেতে পারে। তো সেখানে আমি মনে করি এখন ব্রিটিশ মিডিয়া সরাসরি সেখানে ইনভেস্টিগেশন করতে পারবে, তাদের নিজস্ব ওয়েতে তারা নিউজ করতে পারবে, যেটি হয়তো এতদিন পর্যন্ত ছিল না। তো সেক্ষেত্রে সেখানে অনেকগুলো কথাও বলা হয়েছে যে কীভাবে করবে, যোগাযোগ করবার জন্য নাম্বার দিয়ে দিয়েছে, ইমেল দিয়ে দিয়েছে। সো এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। গভর্নমেন্টের মনে হয়েছে এতদিন পরে যে না, এখানে আরও ডিটেলস পাবলিশ করা দরকার, জনগণ জানা দরকার, যেহেতু সেখানে পাবলিক ট্রাস্ট রয়েছে, পাবলিকের কনফিডেন্স রয়েছে একটি চ্যারিটির উপরে। সেই চ্যারিটিতে এই ধরনের একটি অনিয়ম অথবা অব্যবস্থাপনা অথবা যেখানে চ্যারিটির যে ট্রাস্টিরা রয়েছে তারা যেহেতু ফেইল করেছে এই কাজগুলো করতে, সো পাবলিক সেখানে জানতেই পারে এবং জানার জন্যই তারা প্রেস রিলিজ হিসাবে সেটি গভর্নমেন্ট ওয়েবসাইটে প্রকাশ করেছে। আচ্ছা, এখন যদি আমরা মূল প্রসঙ্গে আসি যে এই লেটারের, এই প্রেস রিলিজের মধ্যে গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে? এখানে অনেকগুলো বিষয় এসেছে। তারা শুরুই করেছে যে যে লেটারটি তারা আগে দিয়েছিল, ওয়ার্নিং লেটার, সেখানে একবার স্পষ্ট করে বলেছিল যে ওয়ার্নিং দেয়া হয়েছে, এবং এই প্রেস রিলিজটিও তারা ওয়ার্নিং শব্দটা ইউজ করে শুরু করেছে। আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যেতে পারি। তারা প্রথমেই বলেছে, দ্য কমিশন হ্যাজ ইস্যুড অ্যান অফিসিয়াল ওয়ার্নিং টু ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট ওভার অ্যান ইনভেস্টমেন্ট ডিল হুইচ রেজাল্টেড ইন দ্য লস অফ 1 million. The regulator found trustees failed to have sufficient oversight of the charity's activities, and it has given the charity 6 months to take remedial action or possibly face further regulatory scrutiny. আমি যদি এটার একদম সরল বাংলা করি তাহলে তারা বলার চেষ্টা করেছে যে কমিশন শুরুতে ইস্ট লন্ডন মস্ককে একটি ওয়ার্নিং লেটার দিয়েছিল, এবং সেটি কেন দিয়েছে, সেখানে 1 মিলিয়ন পাউন্ডের একটি মিসম্যানেজমেন্ট হয়েছে, একটি লস হয়েছে, যেটা ইনভেস্টমেন্টের কথা বলে দেয়া হয়েছিল, এবং সেখানে ট্রাস্টিদের ফেলিউর পাওয়া গিয়েছে। তারা যে শব্দটি উচ্চারণ করেছে সেখানে বলেছে, দ্য রেগুলেটর ফাউন্ড ট্রাস্টিজ ফেইল টু হ্যাভ সাফিসিয়েন্ট ওভারসাইট অফ দি চ্যারিটিজ অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস চ্যারিটি মনে করে যে ট্রাস্টিদের যে ডিউটিটি ছিল, ট্রাস্টিদের যে দায়িত্বটি, রেসপন্সিবিলিটি ছিল, তারা সেই রেসপন্সিবিলিটি যথাযথভাবে পালন না করবার কারণে এই ধরনের এত বড় একটা চ্যারিটি সংগঠন, একটি ট্রাস্ট, 1 মিলিয়ন পাউন্ড লস করেছে। তো ওভারঅল ট্রাস্টিদের রেসপন্সিবিলিটি এবং ডিউটিজ নিয়ে এখানে কথা এসেছে, তাদের ফেলিউর নিয়ে কথা এসেছে, এবং সেটি করাবার জন্য রেমিডিয়াল অ্যাকশন নেবার জন্য তাদেরকে সুযোগ দিয়েছে 6 মান্থস। যদি তারা এখন 6 মান্থসের ভিতরে সেটি না নিতে পারে তাহলে গভর্নমেন্ট সেখানে নট গভর্নমেন্ট, যে রেগুলেটরি বডি তথা চ্যারিটি কমিশন, সেখানে তারা তাদের নিজস্ব লোক বসাতে পারে, তারা নিজেদের মতো করে হস্তক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে তারা যেটি করে থাকে মূলত, তারা সেখানে ম্যানেজার বসা অথবা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে, এবং যারা আগের ট্রাস্টি থাকে তাদেরকে রিমুভ করতে পারে, এবং ফার্দার ইনভেস্টিগেশন করে সেখানে যদি কোনো ক্রিমিনাল এলিমেন্ট পেয়ে থাকে সেটি হয়তো আরও ফার্দার যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে তাদের কাছে হস্তান্তর করতে পারে। এবং সেখানে কিন্তু পার্সোনাল অথবা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের যদি কোনো লুফলস পাওয়া যায়, কোনো সরাসরি জড়িত থাকবার প্রমাণ পাওয়া যায়, অথবা তারা যদি এই মানির সাথে যে লসটা হয়েছে 1 মিলিয়ন সেটার সাথে জড়িত থাকে, তাহলে সেখানে মানি রিকভারও তাদের কাছ থেকে করা যেতে পারে। কারণ এই প্রসঙ্গগুলো কিন্তু আমাদের যখন ওয়ার্নিংটা দিয়েছে তখন কিন্তু এসেছে, এবং তাদেরকে ওয়ার্নিং দেওয়ার সময় তাদেরকে যে কয়েকটি অ্যাকশন নিতে বলেছে সেখানে বলা হয়েছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে
যেন এখানে তারা ইনভেস্টিগেশনটা করে। যে অভিযোগটা এসেছে, অভিযোগটি ছিল যে একটি কোম্পানিকে যাচাই বাছাই না করেই তারা 1 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে সেখানে, যেখান থেকে লাভ করবার কথা ছিল, লাভ তো করেই নাই, সেখানে 1 মিলিয়ন পাউন্ড লসই হয়ে গিয়েছে। তো কমিশন মনে করে যে সেখানে একটি খুব সাফিসিয়েন্ট অর এডিকুয়েট যাচাই বাছাই না করেই কিন্তু সেই কাজটি তাদেরকে দেয়া হয়েছিল, এবং সেখানে ট্রাস্টিদের জড়িত থাকবার অথবা সেই সময় যারা এমপ্লয়ি ছিল ইভেন তাদেরও জড়িত থাকবার সম্ভাবনা অথবা সুযোগ রয়েছে যদি কেউ এরকম থেকে থাকে। এখন যে ইন্ডিপেন্ডেন্ট বডি উইদিন দি ট্রাস্ট তারা যে ইনভেস্টিগেশনটা করবে, তাদের দায়িত্ব হলো এগুলো সমস্ত কিছু ফাইন্ড আউট করে চ্যারিটিকে জানানো। দেন চ্যারিটি যদি স্যাটিসফাইড হয় তাহলে হয়তো ফার্দার কোনো অ্যাকশন হবে না। যদি স্যাটিসফাইড না হয় তাহলে তারা তাদের লোক নিয়োগ করবে, সেখানে লোক বসাবে, এবং যারা আছে দায়িত্ব এখন তাদেরকে সেখান থেকে রিমুভ করবে, এবং চ্যারিটি কমিশন সেটি টেক ওভার করে তাদের মতো করে চালাবার চেষ্টা করবে। ওকে, আমরা জানি যে ইস্ট লন্ডন মসজিদ একটি সিন্ডিকেট দ্বারা পরিচালিত। ওখানে একটা সিন্ডিকেট ভালো অর্থে আমি বলছি যে ওই সিন্ডিকেটকে চ্যারিটি কমিশন বলছে যে তোমরা তোমাদের ট্রাস্টিদের ব্যাপারে ইনভেস্টিগেশন করো। এটা যারা চুরি করেছে তাদের কাছেই বিচার দেওয়ার মতো কিনা? আমি আসলে এইভাবে বলতে চাই না, যে এখানে অবশ্যই একটি ট্রাস্ট, বডি অফ ট্রাস্ট আছে, এখানে একটি অনেকের সমন্বয়ে একটি ট্রাস্ট হয়, এবং সেখানে অনেকজন আছে ট্রাস্টি হিসাবে। সো তাদেরকেই বলেছে যে তারা ইন্টারনালি ইনভেস্টিগেশনটা করবে, এবং সেখানে তারা অবশ্য তারা নিজেরা করবে না, তারা সেখানে একটা বডি, তারা আবার ইন্টারনালি একটা বডি তৈরি করতে পারে যেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করবে। সেখানে ধরেন 10 জন যদি ট্রাস্টি থাকে, 10 জনের বিরুদ্ধে হয়তো অভিযোগ নাও থাকতো, সেখানে তারা 3 জন 4 জনকে দিয়ে একটা বডি করে দিতে পারে, তারা ইনভেস্টিগেশনটা করবে। কারণ এই মানিটি কিন্তু যখন ইউজ করা হয়েছিল অথবা ইনভেস্টমেন্ট করা হয়েছিল সেটা কিন্তু অনেক আগের ঘটনা। তো সেই সময়ের লোক এখন হয়তো কেউ আছে, কেউ নাই, সবাই কিন্তু সেখানে নাই। তো যারা নাই তারা কিন্তু চাইলে যে কোনো ধরনের একটি ছোট্ট বডি করে দিয়েও কিন্তু তারা ইন্টারনাল ইনভেস্টিগেশনটা করে যখন রিপোর্টটা দিবে, সেটা দিয়ে যদি চ্যারিটি কমিশন স্যাটিসফাইড হয় তাহলে তারা আর কোনো অ্যাকশন নেবে না। যদি না হয় তাহলে কিন্তু তারা তাদের অ্যাকশনে যাবে। তো আপনি যেটা বলছেন যে তারা তাদের বিরুদ্ধে কি ইনভেস্টিগেশন করতে পারে, যারা ওই যারা জড়িত তারাই তো এখন মসজিদ চালাইতেছে, এখনো তো ট্রাস্টের যে কোনো ফরম্যাটে তারা আছে। তো তাদের মাধ্যমে তারা কিভাবে, তারা তো নিজেরাই চেষ্টা করবে এটা কনভিন্স করা, ধামাচাপা দেওয়ার জন্য, যেভাবে এখনো পর্যন্ত নিউজগুলো আসে না, ধামাচাপা দিয়ে তারা রাখতে পারছে। এবং তারা মানে আরো আছে যে তারা কিছু সাংবাদিক নাকি তারা নিয়োগ করছে, সব মিলিয়ে তাদের এই যে কার্যক্রম এটা মনে করার কোনো কারণ নাই যে তারা সুষ্ঠুভাবে এখানে তদন্ত করবে। তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা, ব্রিটিশ সরকার কেন আবার তাদেরকেই না, এটা আসলে যেহেতু চ্যারিটি কমিশনের বিষয়, চ্যারিটি কমিশন এখন পর্যন্ত মনে করছে যে ইন্টারনাল ইনভেস্টিগেশন করে যদি রিপোর্ট প্রদান করে সেটা হয়তো প্রপার রিপোর্ট হতে পারে, আমরা এখনো জানি না। এবং সেখানে যদি না হয় তাহলে তারা কিন্তু সেই কথাটা বলেই দিয়েছে, যদি তোমরা প্রপার ইনভেস্টিগেশন করে রিপোর্ট না দিতে পারো অথবা তাদেরকে চ্যারিটি কমিশনকে যদি স্যাটিসফাই না করতে পারে তাহলে তারা কিন্তু তাদের পরবর্তী অ্যাকশনে যাবে। তারা স্পষ্ট করে বলেছে যে সেখানে নতুন করে রেগুলেটর নিয়োগ করা হতে পারে, বসাবে। আর মিডিয়া এখন যেহেতু সরকারি মিডিয়া চলে এসেছে, গভর্নমেন্টের ওয়েবসাইটে প্রেস রিলিজ হিসেবে দিয়েছে, তার মানে কি সরকার এটা প্রেস রিলিজ দিয়ে তার জনগণকে জানিয়েছে যে ইস্ট লন্ডন মস্কের মতো একটি ট্রাস্ট আছে, সেই ট্রাস্টে এই ধরনের 1 মিলিয়ন পাউন্ডের একটি কেলেঙ্কারি হয়েছে, লস হয়েছে। এবং লস অনেক বিজনেস লস করতেই পারে, আপনি যখন ইনভেস্ট করবেন লস করবেনই, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে তারা মনে করছে যে এই লসটি কিছু মানুষের কারণে হয়েছে, কিছুটা মেকানিজমের মাধ্যমে হয়েছে, সেজন্যই কিন্তু আসলে এখানে এই বিষয়টা এসেছে। এবং ব্রিটিশ মিডিয়া চাইলে এখন কিন্তু এটা ডিটেলস ইনভেস্টিগেশন করতে পারে। গভর্নমেন্টের ওয়েতে করবে, চ্যারিটি কমিশন ওয়েতে করবে। আমরা জানি যে মিডিয়াগুলো অনেক সময় তাদের নিজস্ব ওয়েতে ইনভেস্টিগেশন করে থাকে, সেই ধারটা কিন্তু এখন উন্মুক্ত করে দিল গভর্নমেন্ট, যে কোনো মিডিয়া এখন, এতদিন বাঙালি মিডিয়াগুলো ছিল অনলি, এখন ইংলিশ মিডিয়াগুলো সেখানে ইন করবে এবং তারা তাদের স্টাইলে ইনভেস্টিগেশন করবে। এই ট্রাস্টের ভবিষ্যৎ কি? ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের এখন ভবিষ্যৎ কি? জি, যদি আমি বলি যে ভবিষ্যৎ আসলে এখনই বলা যাচ্ছে না যে ভবিষ্যৎটা কী হবে, তবে আমরা কিছুটা আঁচ করতে পারতেছি যে ন্যূনতম যখনই একটা ট্রাস্ট গঠিত হয় সেখানে কিন্তু ট্রাস্টি নিয়োগ দেওয়া হয় এবং সেটা সবার সম্মতিতে দেওয়া হয়। সেখানে অনেকগুলো বডি থাকে, তারা সেখানে তাদেরকে নিয়োগ দেয় এবং তারা নির্বাচিত হয়ে থাকে। তো এখন যদি এই নির্বাচিত অথবা নিয়োগকৃত ট্রাস্ট বডিটা ফেইল
করে অথবা ফেল করতেছে আমরা যদি দেখি, তাহলে অবশ্যই কমিশন সেখানে নতুন করে তাদের রেগুলেটরি বডি অথবা তাদের ম্যানেজার, তাদের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে। সো ভবিষ্যতে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমরা এখনও জানি না যে ইনভেস্টিগেশনটা প্রপার যদি হয় তাহলে হয়তো রেমেডিটা নিতে পারে। রেমেডিয়াল যদি অ্যাকশন তারা নিয়ে থাকে তাহলে ফার্দার কোনো ইনভেস্টিগেশন আর যাবে না। এটা চ্যারিটি কমিশনের উপর আসলে ডিপেন্ড করবে, চ্যারিটি কমিশন স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড। যদি ডিসস্যাটিসফাইড হয় তাহলে আমরা হয়তো ফার্দার অ্যাকশনটা দেখতে পাবো। তো যদি সম্পৃক্ততা পাওয়া যায়, যদি, তাহলে কি ধরনের অ্যাকশন নিতে পারে? যখন এই ঘটনাটি ঘটেছে সেই সময়ে যারা সেখানে কর্মরত ছিল, যারা ট্রাস্টি ছিল, তাদের বিপক্ষে অথবা বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশনটা হবে, যদি তারা প্রমাণ পায় যে হ্যাঁ তারা আসলেই সত্যি সত্যি জড়িত ছিল, তাহলে তাদের কাছ থেকে কিন্তু টাকা উদ্ধারের ব্যবস্থা করা যেতে পারে। এবং এই ধরনের নজির এখানে কিন্তু আছে যে যখনই কোনো ট্রাস্টি অথবা এমপ্লয়ি মিসম্যানেজমেন্ট করে, টাকা আত্মসাৎ করে, তাদের পার্সোনাল ইন্ডিভিজুয়ালি তারা যেহেতু রেসপন্সিবল হয়ে যাবে, তখন অ্যাজ এ হোল তো ট্রাস্ট রেসপন্সিবল বটেই, তার ট্রাস্টের যে রেপুটেশন সেটা তো ক্ষতি হচ্ছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন আপনার টাকা নিয়ে অনেক সময় আমরা দেখি যে অনেক চ্যারিটি যারা ট্রাস্টি থাকে তারা টাকা খেয়ে ফেলে, টাকা অন্য জায়গায় সরাই ফেলে, নিজে ইউজ করে ফেলে, তখন অবশ্যই তাদেরকে পার্সোনালি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সেই টাকা তাদেরকে পরিশোধ করতে হবে।